গভীর রাত, রাত 12টা বেজে যাওয়ার পরে মায় কেন যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। স্বামী পাশে থেকে জিজ্ঞাসা করে, বিবি আমার, কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করে এত গভীর রাতে? মনের মধ্যে কে তোমারে কষ্ট দিল? আমি স্বামীরে বলো না। ওই স্বামী গো, সন্তানটা শহর থেকে আসার পরে তার বউ মনে হয় তারে কি না কি বলল, বউয়ের কথা দই না। আজকে সারাটা দিন চইলা গেল, আমি মায়েরে একা মা বলে ডাক দেয় না, আমি মায়েরে আর মা বলে ডাক দেয় না। আমি মায়ে কি তার জন্য জীবনে কষ্ট কম করি নাই? আমি মায়ে কি তার জন্য কষ্ট কম করছি? তার জন্য কি আমি মায়ের রক্ত ঝরাই নাই? দুনিয়াতে আসার পরে আমি মায় তার জন্য কি 2টি বছর দুগ্ধ পান করাই নাই? আমি দুনিয়াতে আসার আগে তারে কি গর্ভের মধ্যে আমি মা কি তারে নেই নাই? কেন সে আমি মায়েরে মা বলে ডাক দেয় না? 24 বছর পর্যন্ত যেই সন্তানটা মায়ের আদর ছাড়া চলতে পারে না, হঠাৎ ঘরের মধ্যে একটা বউ চলে আসলো। বউটা ঘরের মধ্যে আসার পরে কেন যেন সে মায়েরে আগে যেমনে ডাকতো এখন এমনি মা বলে ডাকে না। আগে যেভাবে বাবারে বাবা বলে ডাকতো এখন এভাবে বাবারে বাবা বলে ডাকে না। কপাল পোড়া যুবকেরা, কপাল পুড়ে যাবে যদি তুমি মায়েরে আম্মা বইলা মুখটা বইরা ডাক না দাও। আব্বারে যদি মুখটা বইরা যদি আব্বা বলে ডাক দেও, খোদার কসম তোমার বাবা যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, তাহলে আব্বা আম্মা রাজি, আমার মাওলা রাজি। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু সন্তানেরা বুঝে না। সন্তান থাকে হবিগঞ্জ শহরে, হঠাৎ করে ওখান থেকে আসলো বানিয়াচঙ্গ, নিজের গ্রামের মধ্যে আসার পরে আসতে তো রাত 12টায়। মা তো কথা বলার বিন্দু মাত্র পরিমাণ কোনো সুযোগও সন্তানের সাথে পাইল না। বউয়ে শুইয়া শুইয়া কানের মধ্যে কান পড়া দিয়া দেয়। তোমার মায় সকালবেলা আমার একটা ধমক দেয়, দুপুরবেলা ধমক দেয়, রাতের বেলা তোমার মায় আমার একটা ধমক দেয়। তোমার মায় আমার ভালো চায় না, বানিয়াচঙে থাকতে পারবো না, গ্রামের বাড়িতে থাকতে রাজি না, আমারে হবিগঞ্জ শহরে বাসা বাড়ি করে নিয়ে যাও। এমন বউয়ের কথা শুই না যুবক বাসা বাড়ি নিয়ে দৌড় দিয়া যায়। আছে না নাই? আছে না নাই? সকালবেলা ঠান্ডার মধ্যে মা পিঠা পুলি বানাইয়া সন্তানের জন্য অপেক্ষমান। বারবার মায়ে ডাক দেয়, সন্তান রে, শীতের বেলা ঠান্ডা পানি দিয়ে আমি কত কষ্ট করে তোর জন্য পিঠা পুলি বানাইলাম, আস না একটু খায়া নিস না। কেন যেন সন্তানটা সকালবেলা মায়েরে মা ডাকার পরে মায়ের দরবারে যায় না, মাকে মা বলে ডাকে না। দুপুর হয়ে গেল, মাকে মা বলে ডাকে না। রাত হয়ে গেল, মারে মা বলে ডাকে না। মার তো মনটা বড় পেরেশান, কারণ সন্তানের জন্য মায়ের তো কষ্ট কম করে না রে বাবা। দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত তোমার মায় তোমার জন্য ঝরায়। দুনিয়াতে আসার পরে মায় তোমাকে 2টি বছর দুগ্ধ পান করায়। দুনিয়াতে আসার আগেও মা তোমারে গর্ভ নিয়া কষ্ট কম নাকি বেশি? কম নাকি বেশি? মা চিন্তায় পড়ে গেল, আমার সন্তান কেন আমারে মা বলে আম্মা বলে, মুখটা বইরা কেন আমারে ডাক দেয় না? চিন্তায় পড়ে গেল। গভীর রাত, রাত 12টা বেজে যাওয়ার পরে মায় কেন যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। স্বামী পাশে থেকে জিজ্ঞাসা করে, বিবি আমার, কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করে এত গভীর রাতে? মনের মধ্যে কে তোমারে কষ্ট দিল? আমি স্বামীরে বলো না। ওই স্বামী গো, সন্তানটা শহর থেকে আসার পরে তার বউ মনে হয় তারে কি না কি বলল, বউয়ের কথা দই না। আজকে সারাটা দিন চইলা গেল,
আমি মায়েরে একা মা বলে ডাক দেয় না, আমি মায়েরে আর মা বলে ডাক দেয় না। আমি মায়ে কি তার জন্য জীবনে কষ্ট কম করি নাই? আমি মায়ে কি তার জন্য কষ্ট কম করছি? তার জন্য কি আমি মায়ের রক্ত ঝরাই নাই? দুনিয়াতে আসার পরে আমি মায়ে তার জন্য কি 2টি বছর দুগ্ধ পান করাই নাই? আমি দুনিয়াতে আসার আগে তারে কি গর্বের মধ্যে আমি মা কি তারে নেই নাই? কেন সে আমি মায়েরে মা বলে ডাক দেয় না? যুবকেরা মনে রাখবা, যদি মায়ের জবান থেকে এটা বের হয়ে যায়, কেন সে আমারে মা বলে ডাক দেয় না, আম্মা বলে ডাক দেয় না, তোমার জীবন পড়তে বিন্দু মাত্র পরিমাণ দেরি হবে না। বরং যতদিন দুনিয়ায় বাঁচবা, তোমার মা তোমার দরবারে টাকা চায় না, উনি বাড়ি চায় না, উনি গাড়ির মালিক হতে চায় না, উনি অনেক দামি ধন দৌলত চায় না। মায়ে চায় সন্তানটাকে মারে আম্মা বলে ডাক দিক, বাবায় চায় সন্তানটাকে আব্বা বইলা বাবা বইলা ডাক দিক। এই ডাকটা পাওয়ার জন্য কত রাতের বেলা মা ঘুমায় নাই, কত দিনের বেলা 3 বেলার 1 বেলার খাবারও বান্দা তোমার জন্য মায়ে খায় নাই। ও আল্লাহর বান্দারা, যদি তুমি ওই মা বাবার দোয়া নিয়ে যদি তুমি চলতে পারো, আগাইতে পারো, জুনায়েদ আল হাবিব কেন আব্বা আম্মার বয়ান এত পরিমাণে করে জানোনি? কারণ উনি জানে, মানে আমি পরিপূর্ণ জানি, আমি মা বাবার দোয়ার মাধ্যমে তো দৌড়াই না বাবা, ইলমের পাওয়ারে আমি দৌড়াই না, ইলমের পাওয়ারে দৌড়াই না, আমি আমলের পাওয়ারে বিন্দু মাত্র পরিমাণ দৌড়াইতে পারি না। আমি কেমনে দৌড়াই জানুনি রে বাবা, কেমনে বয়ান করি জানুনি? সব আমার আল্লাহর দয়া। আর 2 নম্বরে তাহাজ্জুদের মুসল্লা আমার মা বাবার দোয়া। আমি প্রায় জায়গায় গেলে এটাই বলি, এদের দোয়ার মাধ্যমে আমি দৌড়াই। তোমরাও যদি জীবনে সফল কাম হতে চাও, তাহলে মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই। খুদার কসম, এদের দোয়ার কোনো বিকল্প কিচ্ছু নাই। আর এরা দোয়া করলে তো বুলেট মিস হতে পারে, আল্লাহর কাছে এদের দোয়া যে যাওয়াটা এটা মিস হতে পারে। এরা মুস্তাজাবুদ দাওয়া, যারা দোয়া করলে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে। কিন্তু বুঝো না তো, যেদিন মারা যাবে, এই যে এনে আছে অনেকের আম্মা নাই আব্বা নাই, বাড়ি যাওয়ার পরে আম্মার পায় না, দেখবেন গোপনে 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 চোখের পানি ফালায়া বালিশ ভিজা, মা নাই তো। তুমি বুঝবা সেদিন, যেদিন এই বৃক্ষ মারা যাবে। কিন্তু থাকতে তো যুবকরা, সন্তানরা কদর করে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে,
চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে। চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মায়ের দোয়া নিয়ে গায়ে গেলে বাংলা তোমার ফায়দা হয়ে যাবে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে ওদিন চোখের পানি ফেলায় কান্না করলেও লাভ হবে না রে বাবা।